এগুলি ইয়া আছে, ঠিক আছে। আবার আমার কথা হলো যদি আর ইয়েই হয়ে যায়, নাই করে মানুষের, যারা আগে তৈরি করছে তাদের তো কাজ আছে, তাদের ওয়েবসাইটে এসইও কি করা লাগবে না, তাদের ওয়েবসাইটে কি ওয়ার্ডপ্রেস গুলো বাদ দিয়ে অন্য ইয়াতে ডিসপ্লে ভরা, অন্য ইয়াতে যাইতে হলে অনেক টাকা খরচ করে যাইতে হইব তাদের, আবার নতুন করে ওয়েবসাইট সাজাইতে হইব, তার ডোমেইন হোস্টিং থাকবো কিন্তু কন্টেন্ট গুলি হারায় যাইব, তার কন্টেন্ট দিয়া ইয়া করে আবার নতুন করে এটা তৈরি করতে হইব, গুগলে র্যাঙ্ক করাইতে গেলে তার মনে করেন যে একটা লোক এক বছর ওয়েবসাইটের পিছে 1,00,000 টাকা খরচ করছে, যখন ওয়েবসাইটটা সে বাদ দিয়া আবার নতুন করে অন্য সিএমএস এ নিয়ে যাইল, তার ওই আগে সবকিছু ছাইড়া দিতে হবে, ওই 1,00,000 1,50,000 2,00,000 যা খরচ করতে সব ছাইড়া দিতে হবে। এমন আমাদের দেশের একজন 1,00,000 2,00,000 টাকা খরচ করে, বাইরের কান্ট্রির একটা লোক একটা ওয়েবসাইটের পিছে মাত্র 1,00,000 2,00,000 খরচ করে না, বহুত 1,00,000 2,00,000 তো একজন মনে করেন অফপেজ এসইও লোকের এই দেশে, আপনি অফপেজ এসইও নিয়ে কাজ করবেন, আপনার এই তো মনে করেন মান্থলি 1,00,000 2,00,000 টাকা সেই খরচ করে আপনারে দিয়া, আপনার হাতে খরচ হলো, আপনারা দিয়া দিব জিনিসটা নেবেন না, আপনার হাতে খরচ হলো, আপনি খরচ করবেন তার ওয়েবসাইটের পিছে, করার পরে আপনার জন্য আলাদা একটা ফিস দেবে, ওইটা আপনি নেবেন, ওইটা আপনার, কিন্তু ওই যে বাকি যেগুলি আপনি বিভিন্ন সাইডে খরচ করছেন ওগুলি তো তার কারেন্ট থেকে কাজ থাকবে, ওগুলি ওগুলি মনে করেন যে অনেক পরিমাণ খরচ করে তারা, ঠিক আছে। তো এইটা আবার যদি চেঞ্জ করতে যায় তার আগের টাকাগুলি তো সব যায়, এই কারণে যে 50% ওয়েবসাইট আছে ওদের কাজও আমাদের কাছে আছে, যদি মনে করেন যে না বাকি সব শেষ আর চলবো না পৃথিবীতে, এখন বর্তমানে শেষ, ওয়ার্ডপ্রেস মরেই গেছে, কেউ আর বানাই না ওয়ার্ডপ্রেস যা, যাদের ওয়েবসাইট আছে তাদের থেকে আমরা কাজ নিতে পারি, তারাই আমাদের কাজ দিবে, কথা হলো আপনি শুধু খুঁজে বাইর করতে হবে, ওই জন্য দায়িত্ব আছে, বুঝতে পারছেন। এটা হিসাব বাদ আমাদের, এটা বলছি একটা ভাও কথা আর কি, কাজের কথা হইলো ভাও কথা। আমরা কোন জায়গায় ছিলাম, ওয়ার্ডপ্রেসের থিমের ভিতরে ছিলাম, থিম মনে করেন যে কয়েক হাজার থিম আছে, থিমের ভিতরে মনে করেন যে কয়েক হাজার থিম, এটা কয়েক হাজার থিম একজন মানুষ বানায় না, এটা অনেক ডেভেলপার আছে, তারা বিভিন্ন জন বিভিন্ন সিস্টেমে বানাইছে বিভিন্ন ভাবে, তো তাদের মনের ভিতরে যেরকম ইচ্ছা যেভাবে মন চাইছে ওইভাবে তারা বানাইছে। আমাদের এই জায়গায় মনে করেন যে ভাই বোন অথবা আত্মীয় স্বজন এরকম কেউ আছে যে একই বাসায় থাকে, মানে আমরা এই জায়গায় কেউ আছি যে এক বাসায় থাকি আমরা, মানে ভাই বোন অথবা আত্মীয় স্বজন এরকম কেউ তো নাই, হ্যাঁ। তো এই সবাই আলাদা আলাদা বাসা না, সবার বাসায় ডিজাইন কি একরকম, সবার বাসায় কি খাট একই জায়গায় সেট করা, টেবিল এক জায়গায় সেট করা, হ্যাঁ, সবাই বাসার ঠিকানা কি এক জায়গায়, মানে একই লোকেশন, এই আমাদের ওয়েবসাইট গুলো একই রকম, হ্যাঁ, ওয়েবসাইটের থিম গুলো একই রকম, আলাদা আলাদা, সবাইটা আলাদা আলাদা, আপনার বাসার ডিজাইন আপনি আপনার মন মতো করে করছেন, আমরা নিজেরা যদি থিম তৈরি করি তাইলে নিজেদের মতো করে তৈরি করা হয়েছে, কিন্তু এখন আমরা কি করতেছি অন্য একজনের একটা থিম আমরা ব্যবহার করতেছি, এটা ব্যবহার করতেছি মানে যে তার মন মতো আমাদের করতে হবে, সে কিভাবে সাজায় রাখছে ওই জায়গায় আমরা যায়া ওই জায়গায় আমাদের লোগোটা বসাবো, সে যেই জায়গায় মনে করেন যে সে যদি লোগোর অপশন যদি রাখে এই জায়গায় লোগো না, উনি লোগোটা এই জায়গায় দিতে হইব, আমার এই জায়গায় দিতে হইব যদি থিম ভালো লাগে, কারণ আমার থিম ভালো না লাগে আমি এই স্কিপ করে দিতে পারি, এই অপশন আমার কাছে আছে, হ্যাঁ, এই জায়গায় দিতে দেখে আমি অপশন যদি না রাখে তাহলে আমার এই জায়গায় দিতে হইব, ঠিক আছে, কিন্তু এই জায়গায় কি আসলে আমি লোগো দিব, এই জায়গায় ওই লোক এই লোক কিন্তু এরা করবো না, কারণ এই জানে যে এই জায়গায় আমি লোগোর অপশন নাই, এই জায়গায় না দিয়া তাহলে কেউ আমার ক্লিক করবো না, এটা ইনস্টল করে আবার আনইনস্টল করে দেবো, বাদ দিয়ে দেবো, স্যার আপনার এটা স্লাইড অন করা, ঠিক আছে, আমার এটা স্লাইড হচ্ছে, হ্যাঁ এটা স্লাইড অন করা, আমার এটার ভিতরে অপশন আছে ওই হিসাব করে অন করে দিচ্ছি, এবার আসতেছে একটার পর একটা, ঠিক আছে। তো প্রত্যেকটা থিমের আলাদা আলাদা জিনিস, প্রত্যেকটা ইয়াতে আমি যেটা ব্যবহার করতেছি এটার ভিতরে গেলে আপনি অন্যরকম ডিজাইন পাবেন, অন্যরকম সিস্টেম আছে এটার ভিতরে, বুঝতে পারছেন, এইটার ডিজাইন আর হিসাব করে আপনি মিলাইতে পারবেন না, আবার আমার অন্য একটা ওয়েবসাইট আছে ওইটার ভিতরে গেলে দেখবেন আবার আরেক সিস্টেম, ঠিক আছে, প্রত্যেকটার ডিজাইন আলাদা, প্রত্যেকটার সেটিং আলাদা, প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা সেকশন, এখন মুগাস তো কেউ বুঝতে পারবে না, আপনারা যেই সময় যেটা নিয়ে কাজ করবেন ওই সময় ওইটা কি করতে হবে, আপনি আগে সেটিং করার আগে আগে আস্তে আস্তে এটা দেখে নিন, দেখে তারপরে আপনি কাজ চালাতে হবে। এখন আপনার যদি সেটিং করতে ভয় লাগে যে আমি এই জায়গায় যদি লাইন, ধরেন নিজের ওয়েবসাইট
প্র্যাকটিস করতে যায় সমস্যা হয়ে গেলে সমস্যা নাই, ডিলিট করে দেবেন। ক্লায়েন্টেরটা নিয়ে যখন কাজ করবেন তখন মনে করেন যে ওই ইয়া করলে হইব, তখন ঝামেলা করলে যদি তাহলে নতুন ওয়েবসাইট সমস্যা হয়ে গেলে আবার ব্যাক করতে পারবো আমরা। নতুন আছে, বেশি জিনিস অ্যাড করি নাই, করো দেবো পুরানো ওয়েবসাইট। তার ধরেন 10 বছর আগের ওয়েবসাইট হঠাৎ করে মন চাইছে একটু চেঞ্জ করবো, আপনাদের দিল কাজ চেঞ্জ হয়ে যাইছে। এখন যদি একটু সমস্যা করে দেয়, একটু খারাপ দেখা দেবো না, জিনিসটা কষ্ট হয়ে গেলে তো লড়াই নেই দিব, ঠিক আছে? এখন এই জায়গায় প্রশ্ন আছে, আপনি আগে প্র্যাকটিসের সময় তো এগুলি শিক্ষা দিতে হবে, নাহলে আপনি যায় কথা ঘটেন কি আর প্র্যাকটিসের ভিতরেই তো আপনি সবকিছু কমপ্লিট করে নিতে হবে। যদি প্র্যাকটিস আপনার ভালো করে না হয় তাহলে তো আপনার মার্কেট প্লেসে নামাই উচিত না। নাইলে আপনি কি করবেন? ওই লোকের ধ্বংস করবেন। ওই লোকের মনে করেন যে 1 কোটি টাকার বিজনেসের মানে একটা ওয়েবসাইট, ওটা আপনার কাছে যায় দিলে এটা ঝামেলা হবে। তাহলে তো ওই লোক আপনারা কোন সময় ভালো চোখে দেখবেন। আপনার আগে কাজের স্কিল বাড়াইতে হবে, প্র্যাকটিস করতে করতে মনে করেন যে বিভিন্ন থিম ইনস্টল করবেন, ওইটা সেটিংটা দেখবেন কিভাবে করতে আছে, করতে করতে মনে করেন যে কি সবগুলি বিষয় আপনি জানা হয়ে যাবে দেখবেন। কারণ আমি মনে করেন যে 2 দিনে এই যে থিমের হালকা পাতলা লাইনে যেটা দেখছি, এইটুকু দেখে যদি মনে করেন যে থিমের কাজ শেষ, আসলে জিনিসটা এরকম না। এই থিম নিয়েই মনে করেন যে অনেকে কাজ করে, শুধুমাত্র এই থিম সেটআপটা নিয়ে ফাইবার আপার সাবজেক্ট শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের থিমটা সেটআপ করে দিব, এই লোকের জন্য সে 50 ডলার 60 ডলার নেয়। দেখেন আপনারা, আমার মুখস্থ কথা ভাই বিশ্বাস করবেন না জীবনে। সব সময় যা কথা বলবো ফাইবার আপওয়ার্কে সার্চ দিবেন, মার্কেট প্লেসে সার্চ দিবেন, কত দামে চলতেছে কাজগুলা, কত দাম মানুষে করে এগুলো। আপনার আমাদের এইগুলো নিয়ে কাজ না, কিন্তু তারপরে যে টুকটাক কিছু জিনিস আমাদের এগুলো বুঝে আসতে হবে, যাতে আপনারা মন চাইলে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। আপনারা গ্রাফিক্সের কাজ শিখছেন, এখন আপনি যদি একটা পোর্টফোলিও সাইট তৈরি করতে যান, আপনার এই জিনিসটা যদি না জানেন, আপনি করতে হবে অন্য একজনের দিয়ে করাইতে হবে। ওই লোকের আপনি মনে করেন যে 5,000 10,000 টাকা দিতে হবে। তাই আপনি যদি এই জায়গায় পারেন, আপনি নিজে তৈরি করে নিতে পারবেন। আবার কেউ যদি ডিজিটাল মার্কেটিং করবেন, আপনি গ্রাফিক্সের কাজ করবেন না, কারণ ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আপনার মন চাইছে আমি ব্লগিং করবো, আমি মানুষের কাজ করবো, পাশাপাশি কি একটু বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করবো। তাহলে আপনি কি করতে পারেন, একটা ওয়েবসাইটের সাজাইতে হবে, এটা পারতে হবে, এটার ভিতরে কিভাবে কি করে, কোন জায়গায় কি করে, এগুলো আপনার জানতে হবে। এই কারণে আমাদের এগুলো দেখা। এর বাইরে আপনি যদি বলেন যে না আমাদের তো ডিজিটাল মার্কেটিং এর ভিতরে টিম সাজানোর ইয়াটা আসে না, তাইলে আসলেই এটা আসে, এটা আসলে ডেভেলপ ইয়ার ভিতরে চলে যাবে। হ্যাঁ, তো এখন যেটা বলতেছিলাম, আমাদের মানে এটা কি বলে ডিজিটাল মার্কেটিং অথবা এসইও, এটা হলো গিয়া কি জানেন, এটা হলো ডাক্তারের মতো অবস্থা। ডাক্তার, আপনি মনে করেন যে ওয়েবসাইটের কি হয়েছে রোগ ধরবেন, ওষুধ দিবেন, ঠিকঠাক করে দিবেন এই। আর গ্রাফিক্সের কাজ যারা করে তারপরে এগুলো ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এই আঁকা জোকা বিভিন্ন রকমের কি হইব না হইব, কোনটা কতটুকু হবে, এই যে আমার দ্বারা ডাক্তার ইঞ্জিনিয়ার। এখন আমরা যেহেতু ডাক্তারের পেশায় যাওয়ার জন্য ট্রেনিং করতে আছি, তাহলে ডাক্তারি পেশায় যারা ট্রেনিং করে তারা প্রথমে কি সুরিয়াটা ধরে দেওয়ার পোষায় এখানে মানুষের জন্য কি করে, আমি ব্যাংক যাবো প্র্যাকটিস। যা দেয়া ব্যাং ও কুন্দুর যাই হোক, আগে অন্য কিছুর উপরে প্র্যাকটিস চালায়। এখন আমাদের যে অন্য কিছু, এটা হলো আমাদের নিজের যে সাইটগুলি আছে, যত পোষানের এগুলির ভিতরে পোষাবেন, কাটবেন, ছিড়বেন, আবার তৈরি করবেন। এইভাবে মনে করেন কি আস্তে আস্তে এগুলি সব মনে করেন যে আপনার মাথার ভিতরে চলে আসবে যে এটা এই জায়গায় যাইতে হইব, এই জায়গায় গেলে আবার পাইতে পারি। একটা থিমের ভিতরে গেলে অনেক অপশন, আপনি প্রথমে আইসেই আপনি কইতে পারবেন না এটা কি হইতেছে, এটার ভিতরে কোন জায়গায় হইতেছে। আপনি থিমটা বুঝতে হইব যে ওই লোক যে ডেভেলপার, এই থিমের যে ডেভেলপার, হ্যাঁ, এই যে আমরা যে থিমগুলি ইয়া করতেছি না, এই থিমগুলি দেখেন, আমি একটু ইয়াতে যাই, নেট কি স্লো, এই যে এই থিমটা আছে না, এই থিমটা ডেভেলপ করছে কে দেখছেন? এই থিমটা ডেভেলপ করছে এই কোম্পানিটা, ঠিক আছে? এই কোম্পানি এই থিমটা ডেভেলপ করছে। এখন এই কোম্পানির এই লোকের মাথার ভিতরে কি আছিল, কিভাবে কি তৈরি করছে, এটা তো আমার মাথার ভিতরে নাই। এই লোক এই থিমটা তৈরি করার জন্য মনে করেন যে 4 মাস 6 মাস সময় দিয়ে এটা তৈরি করছে, এটা অনেক চিন্তা ভাবনা করে অনেক বিশাল বড় করে এই থিমটা তৈরি করলো, অথবা 1 মাসেই তৈরি করছে।
আর 1 মাসের ভিতরে সে কি চাইছে না চাইছে এটা থেকে আমার অল্প কিছু করে ভিতরে আরো মাসের ভিতরে আসার কথা না। আমি এটা কি করতে হবে আস্তে আস্তে বুঝতে হবে যে আসলে এটার ভিতরে কি কি আছে কি কি নাই অথবা কি অবস্থায় আছে চেক করে বুঝতে হবে আগে আমার। ঠিক আছে, তারপরে আমার মনে করেন যে এটার ভিতরে এটা নিয়ে কাজ করতে হবে, দেখতে হবে যে আসলে কি জিনিস আছে আসলে কি জিনিস নাই। বুঝতে পারছেন? আমার এই চিন্তা আমি অনেক বাইচে উঠছে নিচ্ছি কিন্তু এটা ভালো করে এটার ভিতরে আসলে এখন অনেক কাজ আছে যেগুলো আমি করিনি। হালকা করে একটা সেট আপ মেরে দিয়ে এখন যে আমি যেমন তেমন করে শুরু করে দিচ্ছি। যাই হোক, এখন যেটা দেখাইতেছিলাম এটা হলো আমাদের মেনু সেট আপ করা হয়ে গেছে। এই যে ইমেজের কথা বলতেছিলাম, ইমেজটা কিভাবে চেঞ্জ করবেন এটা আমাকে প্রশ্ন করেনি, আমি কালকে দেখাবো করে পরে আর দেখাইনি, কেউ চাইতে প্রশ্ন করে কিনা। ঠিক আছে, কালকে তো কেউ করেনি, আপনি বলতে পারছেন। আর কেউ প্রশ্ন নাই এটা নাকি? তারপরে আমাদের এই জায়গায় আইকন দেখেন এগুলি আছে, এগুলির ভিতরে ক্রিয়েট করা লাগতে পারে। পোর্টফোলিও এই জায়গায় ইমেজগুলো চেঞ্জ করা লাগতে পারে। এই জায়গায় লোগো, এই জায়গায় বিভিন্ন লোগো লাগানো চেঞ্জ করছেন তাইলে আর কি করছেন? এটা তো আমরা বলেন সুন্দর একটা ইয়ার করছি, হ্যাঁ। আবার আমাদের এই জায়গায় যে ইমেজগুলো আছে এগুলোও কিন্তু আমাদের চেঞ্জ করার অপশন আছে, এগুলো একটু দেখে নিই। পুরো পেজের ব্যাকগ্রাউন্ডে একটা আলাদা একটা অপশন আছে, এটা কভার পেজের ছবিটা আমাদের এই যে আসি আমরা দেওয়া হয় বলবো কাস্টমাইজে যাবো অথবা এডিট পেজে যাবো, এই জায়গায় এরকম একটা অপশন তো আছে আমাদের নাকি। এই জায়গায় আমরা এই কভার পেজের এই জায়গায় আমরা এটা চেঞ্জ করতে চাইতেছি না, আমরা এটা সিলেক্ট করলাম, হ্যাঁ। সিলেক্ট করার পরে এই পাশে আমাদের কিছু অপশন চালু হয়ে গেছে, এর ভিতরে স্টাইল নামে একটা অপশন পাইছেন। এই স্টাইলে আসার পরে এই যে চেঞ্জের অপশন আছে, ঠিক আছে। এই জায়গায় এসে আপনি যখনই ইমেজটা দিয়ে দিবেন, আমি ধরেন এটার জায়গায় এখন একটা দিতে চাইতেছি, এটা দিতে চাই, এটা সিলেক্ট করলাম এবং কি করলাম এবার আমাদের চেঞ্জ হয়েছে, কিভাবে চেঞ্জ করছি, ঠিক আছে। পাইছেন স্যার একটু প্রথম থেকে বলুন। আমাদের প্রথম কথা হলো আমরা এডিট পেজে আসি, এডিট পেজে আসার পর আমাদের এটা এরকম থাকে না, এই জায়গা থেকে আমি যে ইমেজটা চেঞ্জ করব প্রথম হলো আমরা ওই ইমেজটা সিলেক্ট করতে হবে, এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা কি আছে, সিলেক্ট আছে। এটা আমি দেখেন এখন কিন্তু সিলেক্ট করা নাই, যখন এই যে মাউসটা আনলাম দেখতেছেন না মাউস আমার, জি স্যার, মাউসটা না ক্লিক করলাম, করার সাথে সাথে এটা কি সিলেক্ট হয়ে গেছে। কিভাবে বুঝলাম? এটা যে সিলেক্ট আছে এই জায়গায় দেখেন আমার এটা দূরে গেছে, এই অপশনগুলো চলে আসছে। তারপরে দেখেন আমার এই পাশে আমার একটা ইয়াতে চলে আসছে। তো এখন এটা প্রথম থাকবে কিন্তু জেনারেল এই জায়গা থাকবে, হ্যাঁ। জেনারেল এই জায়গা থেকে আপনি হালকা পাতলা কিছু সেটিং আছে দিয়ে দেখবেন কোনটা করলে কি হয়, এগুলি চেক করে করে দেখবেন। এরপরে ইমেজটা চেঞ্জ করতে চাইলে স্টাইলে যেতে হবে, স্টাইলের ভিতরে গেলে দেখেন যে চেঞ্জ ইমেজের একটা অপশন আছে, ঠিক আছে। এই জায়গা থেকে কি করবেন, চেঞ্জ করে দিবেন। আরো বিভিন্ন অপশন আছে, এটা এটা দেখবেন কোনটার ভিতরে গেলে কি হয়। অপশনের অভাব নাই ভাই, অপশনের অভাব নাই। আমি থিম নিয়ে ক্লাস করতে আসি নাই, যেই কারণে আমি থিমের সব কিছুতে যাইতেছি না, ঠিক আছে। এগুলি নিয়ে আপনারা আস্তে আস্তে দেখাইতে দেবেন, কিন্তু আমি হালকা একটু এটা দেখা তারপর আমরা যে আস্তে আস্তে ইয়ার ভিতরে ঢুকে যাবো। এখন দেখেন অনেকেই করতে পারেন যে কিভাবে আমি কিন্তু যে এগুলোর মাঝে মাঝে আস্তে আস্তে করে গুগলের বিভিন্ন জিনিস কিন্তু কথা কয়ে আনাইতেছি। সকালে কিন্তু এসইও নিয়ে বিভিন্ন কথা কয়ে ফেলছি, হ্যাঁ। এই যে অতটুকু শুনছেন আমার ক্লাস আজকের জন্য অতটুকুই শেষ, বাকি যা দেখতেছেন এটি মনে করেন যে এমনি দেখতেছেন, ঠিক আছে। ক্লাস কিন্তু ওই জায়গায় হয়ে গেছে, সকালেই ক্লাস খাইয়া গেছি ঠান্ডা মাথায়, প্রথম যাত্রা ক্লাস আমার শেষ। এবার এগুলি দেখবেন, মনে না থাকলে না থাকুক, যা মনে হয় তা হোক, কিন্তু শিক্ষা রাখলে প্রয়োজনে লাগবে না। প্র্যাকটিস আমি যে এখন সময় দিয়ে দিই, হ্যাঁ, আমি সময় দিয়ে দিব। আমার ইয়াতে বেশিরভাগ কথা কইতে হয়, হ্যাঁ, কাজগুলি আমরা বেশিরভাগ সময় মনে করি পরে প্র্যাকটিস করতে দিই, ঠিক আছে। কিন্তু আমাদের গ্রাফিক্সের কাজে গেলে টুলসগুলি দেখানোর পরে তারপর প্র্যাকটিস হয়, ওইটার হিসাব আর এটার হিসাব মিলবো না। আমাদের কথা কওয়া লাগে বেশি, মানে আমরা
ডিজিটাল মার্কেটিং করতে গেলে মার্কেটিং মানেই মানে অর্গানিক বেশি শিখে ঠিক আছে? এই জায়গায় আমরা এই ইমেজটা কি করলাম চেঞ্জ করলাম ঠিক আছে তারপর আপনি নিচে যদি আসেন আপনি এই পোর্টফোলিও ইমেজগুলো চেঞ্জ করতে গেলে আপনি কি করতে হবে এই জায়গায় সিলেক্ট করার পরে আপনি এডিট থেকে চেঞ্জ করতে আরেকটা অপশন আছে এই শুনেন সবাই শুনতেছেন কিসের থেকে কথা শোনা যায় বলা বলা সব পয়সা গেছে বুঝছেন যেটা বলতেছিলাম গুরুত্বপূর্ণ কথা কিন্তু হ্যাঁ এই যে এই জায়গায় একটা ইমেজ দেওয়া আছে আপনি ইমেজটা চেঞ্জ করবেন এখন ইমেজটা চেঞ্জ করতে গেলে এটা যে সিলেক্ট করলে এটা সিলেকশন অবস্থা আছে এখন এই জায়গায় চেঞ্জ করার অপশন আছে আপনার এখান থেকেও পারেন আরেকটা অপশনের জায়গায় দেখেন রিপ্লেস নামে এই রিপ্লেসে ক্লিক করেও চেঞ্জ করতে পারেন কিন্তু যেটা গুরুত্বপূর্ণ কথা এটা এবার বলি এটা হলো ইমেজের সাইজটা যদি আপনি মিল মতো না দিতে পারেন তাহলে এই জায়গায় রিপ্লেসটা সুন্দর দেখায় না আর বড় হয়ে এমন বাইরের উপরে যদি উঠে যাইবো না ছোট হয়ে যাইবো বিভিন্ন রকমের সমস্যা হইব এর থেকে বাঁচানোর জন্য কি করবেন এই যে রিপ্লেসে ক্লিক করে আপনি কোন জায়গা থেকে ইমেজটা দিতে চান এই যে ধরেন আমি মিডিয়া লাইব্রেরিতে আসি আসার পরে আমার এই জায়গায় একটা মানে ইমেজ সিলেক্ট করা আছে না এই ইমেজটা এই যে দেখেন এই জায়গায় দেখা যাইতেছে অন্য কিছুতে এখন আমি ক্লিক করি নাই কিন্তু কিছুতে এখনো কি ক্লিক করি নাই আমার আগের ইমেজটাই সিলেক্ট অবস্থায় আছে এখন এই ইমেজটা দেখেন কত বাই কত এই জায়গায় কিন্তু সাইজটা দেখা যাইতেছে 625 বাই 625 আপনার অন্য যদি কোনো একটা ইমেজ এই জায়গায় চেঞ্জ করে দিতে চান এই সাইজের ইমেজটা হইতে হইবে এখন আপনি ইমেজটা যেই জায়গা থেকে আনবেন ওইটারে আপনি ক্রপ কইরা যেভাবে হোক এই 625 বাই 625 এই সাইজের ভিতরে তৈরি কইরা তারপরে আপনি এই জায়গায় আপলোড করবেন না হইলে কিন্তু এটা কি হইব ছোট হয়ে যাবে বুঝতে পারছেন একটা করে দেখাবো এবার আমাদের এই যে এইটা ইমেজ দেওয়া আছে এইটা আমি এই জায়গায় এটা যদি না দিয়া এই যে আমাদের এটা বড় ইমেজ আছে না এটা আমি দিয়া দিই আমার দেখেন এটা বড় ইমেজ হ্যাঁ এই বড় ইমেজটা আমি দিলাম এটা সিলেক্ট করলাম এটা দেওয়ার সাথে সাথে দেখেন এটা আমার কি হয়ে গেছে এগুলি সাইজ একটা সাইজ মিলে এই জন্য আমার কথা হলো কি এই ইমেজটারই যে ওই জায়গা থেকে বাইরে থেকে আমি রেডি করে নিয়ে আসবো 625 বাই 625 দিয়া তখন আমার এটা কি হলো এটার সাথে মিলে যাবে আর না এটা মিলবে না বুঝতে পারছেন সবাই এখন আপনি যদি এই জায়গায় দেওয়ার সময় যদি ক্রপ করে দেন তাও অনেক সময় দেওয়া যায় ঠিক আছে তবে আমার মনে হয় বাইরে থেকে সুন্দর করে সাজায় গোছায় জিনিসটা নিয়ে আসলে ভালো হবে তখন এই ইমেজটারে আমি আবার ক্রপ করব এই ইমেজটা দুইটা ইমেজ হয়ে যাবে দুইটা ইমেজ হলে আমার সমস্যা কি দেখেন এই ইমেজটা 2 এমবি ওই ইমেজটা তৈরি করব ওইটা আবার 2 এমবি 4 এমবি আমার জায়গা খাওয়ানোর দরকার নেই আমার এই ইমেজটা আমি কি করব ডিলিট করে দেব নতুন একটা ইমেজের নামে এটা বলে দিয়ে আমার জায়গা অনেক মূল্য ভাই জায়গার অনেক মূল্য হোস্টিং এর অনেক দাম আপনার ওয়েবসাইটে হোস্টিং যখন মনে করেন যে দেখবেন অনেক পরিমাণ যারা গায়ে ফেলছে ভরে গেছে ওয়েবসাইটটা স্লো হইতে থাকবে তারপরে কথা বলি শোনেন আবার মিট দিতে যখন আমাদের মানে হোস্টিং ভরে যায় ওয়েবসাইট স্লো হয়ে যেতে থাকবে